অনেক দিন বাদে আজকে আগের ছন্দে ফিরে আসলাম। মনে হচ্ছে কোনো একটা বন্দি জীবন থেকে আমি মুক্ত আকাশে চলে এসেছি। হসপিটাল থেকে বাড়ি এসেছি শনিবার, আর আজকে হচ্ছে রবিবার। রবিবারের সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন আমি সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি। এখন সকাল ওই 10টা মতো বাজে। মা খাবে, আমি খাবো, তার জন্য একটু অন্যরকম ব্রেকফাস্ট। আজকে চাউমিন, দেখে তোমরা সেটা বুঝতেই পারছো। অনেক দিন বাদে আজকে ব্রেকফাস্টে কিন্তু আমি চাউমিন বানাচ্ছি। সাধারণত কিন্তু আমি সন্ধ্যেবেলা চাউমিন বানাই, কিন্তু আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি। তো আমি সব কিছু ওদিকে কাটাকুটো করে নিয়েছি। না, আমি কাটাকুটো করিনি, ওগুলো বিট্টু আমাকে হেল্প করে দিয়েছে। আর এই যে আমি চাউমিনটা সিদ্ধ করে নিলাম, এবার এটা আমি ভালো করে ধুয়ে নেব। আর বিট্টু কাটাকুটো করে দিয়েছে, কারণ আমার শরীরটা না এখন খুবই দুর্বল, আমার কোনো কিছু করতেই ভালো লাগছে না। তবুও তো করতে হবে, রান্নাবান্না করতে হবে, মাকে খেতে দিতে হবে, তাই না? কাকে কি আর সবসময় বলা যায় বলো তো? তাই আর তোমরা তো জানো আমি যখনই কোনো কিছু রান্না করি, যেগুলো সহজ সহজ আলু পেঁয়াজ, এগুলো বিট্টুই মানে বেশিরভাগ সময় কেটে দেয়। ও আমাকে অনেক হেল্প করে। তো আমি একদম ঘরোয়া সাদামাটা করে চাউমিনটা বানাচ্ছি আজকে। দেখতেই কি লোভনীয় লাগছে না? আমি জানো তো আগে দোকানের চাউমিন বেশি ভালোবাসতাম, একদম বাড়ির চাউমিন একদম ভালোবাসতাম না। এখনও যে খুব ভালোবাসি তা না, তবে আগে আমার মা যখনই রান্না করতো আমি বাড়ির চাউমিন খুব কম খেতাম, 1 থেকে 2 বার নিতাম, ব্যাস আর নিতাম না। তবে এখন আমার বেশ ভালোই লাগে, তবে বাইরের চাউমিনও আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, তো চাউমিন দেখো একদম রেডি হয়ে গেছে, কি দারুণ লাগছে। এটা হচ্ছে সেই ছোটোবেলার আমরা যখন স্কুলে যেতাম, মা সেই টিফিনে বানিয়ে দিত, মনে আছে? সেই ছোটোবেলার স্কুলের চাউমিন। এটার স্বাদ কিন্তু মানে অনবদ্য। আরও ভালো হতো যদি এটা মা বানিয়ে দিত, তাই না? মা যদি বানিয়ে দিত তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যেত। সেই ছোটোবেলার দিনগুলো তো অনেক মিস করি। স্কুল জীবন, স্কুলের বন্ধু বান্ধব, এখন কে কোথায় চলে গেছি কোনো ঠিক ঠিকানা নেই। অনেক দিন পর পর সবার সাথে একবার দেখা হয়। তবুও আমার স্কুলের বন্ধু বান্ধবদের সঙ্গে আমার এখনও খুব ভালোভাবে যোগাযোগ আছে। আমরা প্রতিটা অনুষ্ঠানে এক জায়গায় হই। সবসময় দেখা না হলে কি হবে? তো যাই হোক, দেখো মাকে আমি চাউমিনটা দিয়ে দিলাম খেতে। আর আমার মা তো বাড়ির চাউমিন আমার মা খুবই ভালোবাসে আগাগোড়ায়। তো আজকে এটাই ব্রেকফাস্ট করলাম। দুপুরে দেখা যাক আবার কি রান্না বান্না হয়। বিট্টুকে পাঠিয়েছে একটু দোকানে, একটু চাল শেষ হয়ে গেছে বাড়িতে। সরি, চাল বাড়ন্ত হয়ে গেছে। আমি নিজেই বাড়ন্ত বলি, আবার নিজেই শেষ বলি। মানে কিছু হয় না, কিছু কি হয় বলো তো শেষ বললে? আমি জানি না। তো যাই হোক, এই যে চাল নিয়ে এসেছিলো, চালটা আমি বালতিতে ঢেলে নিলাম। তারপর রান্নাবান্না ওদিকে তোড়জোড় করতে হবে। আমি তোমাদের বলেছিলাম না যে কাকিকে রান্না বান্না করতে বলবো, কিন্তু ভাবলাম না থাক আমিই করি। কাকি আবার বাড়ির রান্না করবে, আবার এখানে করবে, তার থেকে আমিই করে নিই। কষ্ট হলেও থাক, আমি করে নিই। কাকির তো ডবল করতে আরও বেশি কষ্ট হবে, তাই না? সেই জন্য। আর আরও কিছু এনেছে, এই যে দেখো আটা নিয়ে এসেছে, বাসন্তী আটা। সর্ষের তেল শেষ হয়ে গেছিলো, সর্ষের তেল। আর এই পাস্তা নিয়ে এসেছে, আর ওই চাউমিনটাও নিয়ে এসেছিলো। ওই চাউমিনটা হচ্ছে রান্না করে ফেললাম দেখতে পেলে, আর অল্প একটু রয়েছে, বেশিরভাগটাই রান্না করে ফেলেছি। ব্রেকফাস্ট পর্ব কমপ্লিট করে চলে আসলাম ঘরের বিছানা গোছাতে। মা আর রাজ এই ঘরে থাকে, তোমরা সবাই জানো। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। আমি বিছানা গোছাতে এসেছি বলে রাজও আমার সাথে সাথে চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। আচ্ছা ঠিক আছে কর, তাহলে কর বলতে আমিই বিছানাটা গোছাবো, আর ওই যে নিচে যে বালিশগুলো থাকে ওগুলো আমার হাতে হাতে তুলে দেবে। ওরা ওই রকমই করে, তোমরা তো সবই দেখতে পাও। মানে কোনো কাজ সারাক্ষণের জন্য বলে আমি হেল্প করব, আমি করে দেবো, এরকমই করে ওরা, খুবই ভালো। ঠিক আছে, তো এই যে আজকে নীল এই 4 তারা চাদরটা মানে পাচ্ছি, এটা তো আমার খুবই প্রিয় একটা চাদর, তোমরা সবাই জানো। তো যাই হোক, আর বললাম না, তোমরা অনেকেই জানো। তো এটা এখন আমি পেতে নেব। আর আমাদের খাটের গদিটা না এখনও কেনা হয়নি, কিনবো। আসলে মায়ের শরীর খারাপ, আমার শরীর খারাপ, অনেকগুলো টাকা পয়সা এই শরীর খারাপ, ডাক্তার, এইসবের পিছনে চলে যাচ্ছে। তারপর আমার প্রত্যেক মাসে ইএমআই আছে, তো এইসব মিলিয়ে টাকা পয়সাগুলো এদিকে চলে যাচ্ছে। তারপরে এইসব নানান রকম আরও সব আশপাশের অনেক খরচ খরচা থাকে, নিজের হাত খরচা থাকে, এইসব মিলিয়ে না এই যে এক্সট্রা যে কেনাকাটাগুলো সেগুলো আমি কিনতে পারছি না। আমার ইএমআইটাই পুজোর সময় শোধ হয়ে যাবে, তারপর আবার সব ঠিক হয়ে যাবে, বুঝেছো? আর এই রোগটা ঢুকে পড়েছে সেই জন্য। তো যাই হোক, এই দেখো মাছ, আজকে দুপুরে মাছ রান্না হবে, জ্যান্ত মাছের ঝোল করব। আর এই যে কাটি কচু আলু দিয়ে ঝোল করব। আর সব কিছু কেটে নিয়েছি, আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা হতে থাক আগে, ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে নিই, তারপর একভাবে রান্নাটা করব। হ্যালো বন্ধুরা, আজকে কী বার বলো তো? রবিবার, সানডে, ছুটির দিন। তো বৃষ্টি ভেজা ওয়েদার, সারাদিন সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, এখনও পর্যন্ত বৃষ্টি ওয়েদার। আর এখন
বাজে 12:46, মানে হচ্ছে 1টা বাজতে যাচ্ছে। তো আমি এই সবে রান্না বসালাম। তো কাকি কোটা বাটাগুলো করে দিয়ে গেছে আর আমি রান্নাটা বসাচ্ছি। তো মাছ রান্না করব, জ্যান্ত মাছ। তবে ভাবছিলাম জিওল মাছ কিনে নিয়ে আসবো, তবে আনা হয়নি। আজকে খুব বৃষ্টি হচ্ছে, তার জন্য বাজারে যেতেই পারিনি, মানে সকাল থেকে এত বৃষ্টি। তো কালকে যাব, কালকে গিয়ে নিয়ে আসবো, ঠিক আছে। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, দাঁড়াও, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি। মাছ ভাজবো এবার, তোমাদেরকে দেখ। মাছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি ভাজার জন্য। এখানে মাছ বলতে 2 পিসই দাগা রয়েছে আর 4 পিস হচ্ছে মাথা। আর এই যে এখানে 3 পিস মাছ রয়েছে, এটা হচ্ছে আমি কাঁচা ঝাল করব আমার মায়ের জন্য। আর এটা গাঠি কচু দিয়ে আলু দিয়ে। তো আমি এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাতটা তো হচ্ছে। ভাতটা ছোট গ্যাসে দিয়ে দিয়েছি, বুঝেছো। আর তেলটা একটু বেশিই দিয়েছি, কারণ মাথাগুলো ভাজবো তো, মাথা ভাজতে গেলে না একটু বেশিই তেল লাগে। তবে তেলটা আমি এতটা তরকারিতে দেবো না, কিছুটা তেল আমি ভাজা হয়ে গেলে, মাছ ভাজা হয়ে গেলে তুলে রাখবো। তারপরে বাকিটা আর কি মানে অন্য তরকারিতে দেবো। আর একটা যে তরকারি করব, না না না, আর একটা তরকারিতে তো দিলে হবে না, কারণ আর একটা তরকারিতে মাছের ঝালটা করবো, কাঁচা মাছের ঝাল, ওটাতে তো কাঁচা তেল দিতে হবে। তাহলে এই তেলটা রেখে দিতে হবে, অন্যদিন রান্নাতে দিতে হবে, ঢাকা দিয়ে, এটাই করতে হবে। দেখো 4টেই কিন্তু মাছের মাথা, দেখেছো, মাছের মাথা দিয়ে গাঠি কচু আলু ঝোল হবে। তো এই যে দেখো তেল এতটা বেশি হয়েছিল, তেলটা তুলে নিয়েছি, প্রায় হাফ কাপের বেশি। আর এই তেলটা দিয়ে আমি এখন গাঠি কচু রান্না করবো। আর এদিকে ভাত প্রায় ফুটে গেছে। তো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে রাইট 2টো। তো এবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। এই যে এই দেখো গ্যাস মুছবো, গ্যাস বাইট রেডি করে রেখেছি, এই যে। আর বেসিন পরিষ্কার করব, মেঝে মুছবো, ঝাড় দেবো। আর ওয়েদারটা একদম অন্ধকার অন্ধকার, বৃষ্টি হচ্ছে বাইরে, একদম অন্ধকার, বৃষ্টি ভেজে ওয়েদার। আমরা যে কদিন হসপিটালে ছিলাম এত গরম ভোগ করেছি, আজকে দেখো একদম শান্তি। কদিন যদি একটু বৃষ্টি হতো ভালো হতো, একদম ওয়েদারটা দারুণ। তো রান্নাঘরের অবস্থা পুরো বেহাল, এগুলো আমি গুছিয়ে নিই। হ্যাঁ, তো তারপর তোমাদের দেখাচ্ছি। রান্নাঘরটা এক ঝলক দেখিয়ে দিই। অনেকটা পরিষ্কার করে ফেলেছি অবশ্য, এখনো বাকিটা করে নিই। আর আমি এই দেখো এই যে ঘরের বিছানা গুছিয়েছি সুন্দর করে, এই ঘরের বিছানাটাও গুছিয়েছি। এই দেখো এইবার কেমন লাগছে, রান্নাঘরটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। গ্যাসটা সব পরিষ্কার চকচকে, জানলা টানলা সব পরিষ্কার, বেসিন মেজে নিয়েছি, এঁটো বাসনগুলো সব সাজিয়ে রেখেছি, আর মাজা বাসনগুলো র্যাকে সাজিয়ে রেখেছি। আর এই যে খাবার দাবার এখানে সব রেখে দিয়েছি। তোমাদের দেখায় আজকে রান্না বান্না। এটাতে তো ভাত, বুঝতেই পারছো আজকে একটু বেশি ভাত রান্না হয়েছে। আর এই হচ্ছে গাঠি কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, হালকা পাতলা। আর তার সাথে রয়েছে এই যে জ্যান্ত মাছের কাঁচা ঝোল মায়ের জন্য, ঠিক আছে। তো আজকে এই হচ্ছে রান্না বান্না। ফ্যানটা চালিয়ে দিলাম কেন বলো তো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ এমনি মেঘলা ওয়েদার, শুকোতে চায় না। আর আমি এখন যাচ্ছি স্নান করতে। মা স্নান করছে, একটু দেরি হয়ে গেল আজকে, 2:15 হয়ে গেছে। চলো আমি স্নান করে আসি। আমি মাকে বললাম এখন আমি খাবো না, তোমরা খেয়ে নাও, রান্না বান্না ওখানে রয়েছে, একটুখানি খেয়ে নাও, আমি স্নান করতে গেলে, কারণ তোমাদের নইলে দেরি হয়ে যাবে। আমার খিদে পাচ্ছে না, সকালে চাউমিন খেয়েছি তো, পেটটা একদম হয়ে রয়েছে। আর হ্যাঁ, তোমাদের বলা হয়নি, আজকে আমার মাসি এসেছে। আমার সেই মাসিটা, যে মাসিটা সেই আসে প্রায় সময় দেখো, তো সেই মাসিটা এসেছে, তোমাদের দেখাচ্ছি, মেজো মাসি। পরে দেখাচ্ছে, এখন ঘুমাচ্ছে, তো খাওয়া দাওয়া উঠবে যখন তখন দেখাচ্ছে। মাসি তো এমনি একটু অসুস্থ, তার জন্য ঘুমাচ্ছে, উঠলে দেখাচ্ছি। তো এই দেখো মা খেতে বসে পড়েছে। আর এই যে হচ্ছে মাসি এসেছে। কারেন্ট নেই জানো তো, কারেন্টটা নেই, চলে গেল। তোমাদের সঙ্গে কথা বললাম আর তারপরে তো আমি মাসির জন্য ভাত বেড়ে দিলাম। আমি তখন খাবো না, তোমাদের বললাম ওরা খেয়ে শুয়ে পড়ুক। তো সকালেই এসেছে, তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি, মাকে দেখতে এসেছে। তো ভাত তুলবো, দাঁড়াও। আজকে তো সানডে, কিন্তু আজকে চিকেন হয়নি। কেন বলো তো চিকেন হয়নি, কারণ কদিন বাইরের খাবার খেয়েছি তো, আমার একদম ভালো লাগছে না এখন চিকেন টিকেন খেতে, তার জন্য। আর মাসি আসবে তো জানতামও না, হঠাৎ করেই চলে এসেছে। আমাদের তখন রান্নার সব জোগাড় হয়ে গেছে, ঠিক আছে। তো নাও, মাছ দেবো তো, ঝোলের মাছ না কেন, কারেন্ট এসছে, জোরেই দেওয়া আছে। মা খাবে, তুইও খা একটু, তো দে। তুই জল খাস না, তাহলে বলছি কেন? ও মা
আমি খেলেও তো তুই একটু খাবি না? ওটা তো বাদ দে, তুই খা না। খেতে পারবি অত বড় মাছ? তুই খা খালি। মাছ তো খায় না তেমন, তাই দেশি রুইয়ের কাঁচা ঝোল হেবি লাগবেন খেয়ে। দেখো আরো যদি পেঁয়াজটা বেটে দেওয়া যেত, বলো মা, ভালো? ভালো হয়েছে। সব রান্নাগুলো আমি করলাম, কাকি আর করেনি, কাকির খুব পেটে ব্যথা করছে তার জন্য। খেয়ে নিক। তারপর মায়ের হাতে দেখো আবার ফুলেছে, হাতে আবার বরফ দিতে বরফ জমানো হয়ে গেছে। কেন এমন হচ্ছে? শুধু শুধু ব্যথা না, তার সাথে সাথে যন্ত্রণা হচ্ছে। ব্যথা হলে হতো, অতিরিক্ত যন্ত্রণা যখন হচ্ছে তো এই দেখ মনে হয় কালশিটে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই রক্ত জমে রয়েছে, ওটা যতক্ষণ না সরছে ততক্ষণ। নাও মাছ, নাও মাছ, নাও না। কি নেবা? দাগা না লেজা? আমি দাগা খাও, তুমি লেজাটা খাও। আমি আগে লেজা খেতাম, কিন্তু আমি আর খাই না এখন, এখন মা খাই। আমার লেজার মাথা, মাছের মাথা আমার খুব প্রিয়। তো বন্ধুরা, এখন 4টে বাজে, এখন আমি খেতে বসেছি। মা খেয়ে শুয়ে পড়েছে অনেকক্ষণ আগে, মা তো সেই 2:30টার দিকে খেয়েছিল, আর আমি এখন এই 4টার দিকে খেতে বসলাম। 3:50 বাজে, 4টে বাজে 10 মিনিট বাকি। ভিডিওটা এক্ষুনি পোস্ট করলাম, পোস্ট করেই খেতে বসলাম। ভিডিও এডিটিংয়ে একটু কাজ বাকি ছিল, তার জন্য খেতে লেট হয়ে গেল। আর খিদেও তেমন ছিল না, এখনও নেই তেমন খিদে, অল্প একটু ভাত নিয়েছি, ঘরে চাউমিন খেয়েছিলাম না, সেই জন্য। পরে আসছে, হ্যাঁ এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বা, সন্ধ্যেবেলা দেখা হবে। মাও শুয়ে পড়েছে, মাসিও শুয়ে পড়েছে, আমিও গিয়ে শুয়ে পড়বো। শুভ সন্ধ্যা সবাইকে। তো হ্যাঁ ঠান্ডা হয়ে যাচ্ছে তাই বলছে। তো এই দেখো মা খাচ্ছে দুধ চা। কালকে হসপিটাল থেকে বাড়ি আসার পরেই বলছিল যে দুধ চা খাবে, তো আমি আর কাকি বললাম যে দুধ চা খেতে হবে না, এমনি এতদিন বাইরে থাকা, তেমন খাওয়া টাওয়া না, উল্টো পাল্টা খেলে আবার যদি গন্ডগোল হয়। তো কালকে শুনেছিল, আজকে আবার সন্ধ্যাবেলা দুধ চা নিয়ে বসে পড়েছে। ওই বিট্টুর একটু দে দুধ চা, ও দুধ চা খাওয়ার জন্য করে। তো আর আমি খাচ্ছি এই যে লিকা চা। আমি দুধ চা খাবো না বাবা, লোভে পড়ে দুধ চা খেয়ে আমার হবে গন্ডগোল, মানে পরে কালকে সারাদিন আমি একদম উঠতে পারবো না গ্যাসের ব্যথায়। সুস্থ শরীর ব্যস্ত করে কোনো লাভ নেই। আমি লিকার চা খাচ্ছি, এরা দুধ চা খাচ্ছে, আর হচ্ছে কাকিও লিকার চা খাচ্ছে। কাকি আর আমি শুধু লিকার চা, আর বিট্টু তো চা খাচ্ছে না, শুধু একটু চিড়ে ভাজা খাচ্ছে। ঠিক আছে, এখানে চিড়ে ভাজা রয়েছে, চানাচুর রয়েছে। তো কি বলছো এবার বলো, তখন কি এটা বলছিলে? এই হাত খোলার কথা বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো, আমি কি ব্যবস্থা করবো। এরকম হয় তো এইভাবে হয় না, আমার হাত নাড়ানোর ক্ষমতা নেই। ডাক্তার ওষুধ লিখেছে 10টা ট্যাবলেট, 300 টাকা নিয়েছে। এই ট্যাবলেট 5খানা খাওয়া হয়ে গেছে কালকে থেকে এই পর্যন্ত, বরফ, থার্মোকম জেল, কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। দেখো বন্ধুরা হাত কি অবস্থা, দেখো বিশাল ফোলা। ওই হাতটা দেখো, তাহলে বুঝতে পারবে, একসঙ্গে দুটো হাত দেখাও। এই দেখো, দেখেছো? কি করবো আমি এখন, যদি কোনো অ্যাক্সেস হয়ে যায়। আরো ফোলা ছিল, আজকে একটু হালকা কম লাগছে, একটু কমেছে, হালকা কমেছে একদম। এইটা এরাম হয়েছিল, এরাম উঁচু হয়েছিল, এই জায়গাটা বেশি ফোলা ছিল, এই জায়গাটা একটু কমে, সেটাই বলছি কমেছে, এইটা এখনো কমেনি। ওই চ্যানেলে হাওয়া ঢুকেছে, আমি দেখেছিলাম হাওয়া ঢুকেছে, ওরা বলছিল হাওয়া ঢুকবে, হাওয়া ঢুকবে না, ও হাওয়া ঢুকেছিল, আমি দেখেছিলাম, সে ভিতরে সে এরকম হচ্ছিল, ওইটা চেপে আবার ঢুকিয়ে দিয়েছে। কথা বলছে ওই রক্ত দিয়ে একটু শরীরটা একটু সুস্থ মতো লাগছে, হাত পা কোনো যন্ত্রণা হচ্ছে না, সবল লাগছে। হ্যাঁ, ওই জন্য সারাক্ষণ অস্বস্তি, এখনো শরীরে আসে অস্বস্তি, অঞ্জালাটা হচ্ছে না।
একদমই হচ্ছে না, কি অস্বস্তি অঞ্জলা। কিন্তু এই দেখো আবার এই বিপদ নিয়ে বসে রয়েছি, যে বাড়ি এসেছে একটু সুস্থ একজন কমেন্ট করলো যে তার বাবার নাকি এরকম হয়েছিল, পরে 2 মাস নাকি ছিল এরকম ব্যথা। ওই হাওয়া ঢুকলে সমস্যা, হাওয়া ঢুকলে অ্যাবসেস হবে না, বলছে ইনফেকশন হয়ে গেছিল, 2 মাস ছিল এরকম ব্যথা। ইনফেকশন এমনি হয়। তো বন্ধুরা আমি হচ্ছে দেখো আমার চোখ মুখ দেখে কি মনে হচ্ছে যে ফুলে গেছে, ভীষণ ঘুমিয়েছি, কিন্তু আমি একটুও ঘুমাইনি। কিন্তু সেই সকালে উঠেছিলাম, তারপরে দুপুরবেলা রান্না বান্না করে 4টের সময় খেয়ে দিয়ে তারপরে গিয়ে একটু শুয়েছিলাম, কিন্তু ঘুমাইনি, ঘুম পাচ্ছিল আর ঘুমানো হয়নি। ফোন দেখতে দেখতে একদিন তো একটু ফোন দেখার সময় পাইনি, একটু ফোন দেখতে দেখতে কে কী করছে ফোনে এসব একটু দেখছিলাম, দেখতে দেখতে ঘুমানো হয়নি। এখন ঠিক কি মাথা যন্ত্রণা করছে তোমাদের কি বলবো। বিস্কুট নিয়েছি তো বিস্কুট নিয়েছি দাও, তো চলো খেয়ে নিই, আমরা চা খেয়ে নিই সবাই মিলে, ঠিক আছে? চাটা খেয়ে নিই। সেই মেয়েটা, এটা কোন মেয়েটা? ওই শাড়িটা যে মেয়েটা হাত ধরে গেছিল, ওর না কোনো গায়ে ড্রেস না কোশি। এ বাবা, কই দেখি দেখি, এটা মুসলিম ডাক্তার, এ সাহায্য করেছে। তাহলে এই দেখ হিজাব পরে রয়েছে, ভেতরে অবস্থা দেখ, মাথা হাত পা সব ঢাকা, কিন্তু অবস্থাটা দেখ খালি। বলে না ওই ঘুমটার নিচে খ্যামটার নাচন, এই হয়েছে তাই। দেখে বোঝা যাচ্ছে না এরকম কাজ করবে, সেটাই দেখে মনে হচ্ছে কত ভদ্র। তো যাই হোক, অসুস্থ মেয়ে ছেলে। রাত্রিবেলা একসাথে বসে খাবার খেয়েছে, শিশি করছে। রাত্রিবেলা একসাথে বসে খাবার খেয়েছে, বাইরে থেকে আনা খাবার খেয়েছে অর্ডার করে। আর এরকম মনে মনে ওর ওই শয়তানি ছিল, আর রাত্রিবেলা মেয়েটা একটা মার সন্তান, তুই কি করে করলি? তুই একটা মেয়ে হয়ে, সেটাই একটা মেয়ে হয়ে কি করে করলো? এ ছিল এর বয়ফ্রেন্ড ছিল, আরো কয়জন ছিল। কি আনতে দিছিলে বিট্টুর কাছে? ওই তো মুড়ি একটু দিয়েছে, আমি লিকার চা খাই, মুড়ি দে একটু। মোটা মুড়ি, হ্যাঁ এক ধামা মুড়ি, এই দেখো। লাগলো এই লিকার চা খাই। আর হচ্ছে আমার মাসির জন্য একটু এগ রোল আনতে দেওয়া হয়েছিল, আবু আয়। এই দেখো এগ রোল খেতে ইচ্ছা হয়েছে। আনছি সন্ধ্যাবেলা কি খাবে বলো? এগ রোল, মোমো, চাউমিন, ফুচকা। তা বলছে এগ রোলটা একটু খেতে ইচ্ছা হচ্ছে, তাই এগ রোল এনে দিচ্ছি। এ না ধরো, দাঁড়াও ওরা দাঁড়া শোনা, পরে না যেন, সাবধানে। তুমি বাটি করে দিলেই হতো না, ওখানে গিয়ে ওদিক ফেলো না, তুমি এখানে বসে খাও। এখানে বসে খেয়ে তারপর যাও, ওদিকে ফেলবা কাতা কাপড়ে। এখানে বসো, উপরে বসো, নিচে বসো। তো নিচে বসো কেন? বসো, দাঁড়া জিজ্ঞেস করি সন্ধ্যাবেলা কি খাবা, যেহেতু ও চাটা কিছু খায় না। আর কাকা এখন চা কি বলে মুড়ি খাচ্ছে। মেয়ে ওর এগ রোল এনে দিয়েছে, খাক। ভালো আছে এগ রোলটা, ভালো। তো মাকে সেই ফল আজকে কেটে দেওয়া হয়নি, মাকে আমি বলেছিলাম কেটে দেবো, খাবে? মা বলেছিল না খাবো না। তারপরে এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করতে গিয়ে বিকেল হয়ে গেছিলো, তারপরে আর বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিল, আর দেওয়া হয়নি। আমি যখন বলি তখন খাবে, বুঝেছো? তুমি বহুত কথা শোনো না, ভালো লাগে না সেই জন্য। তো যাই হোক, এই যে এখন বেদানা কেটে দেবো, এই যে এখন একটাও খাওয়া হয়নি, দেখেছো? সবগুলো খেতে হবে। আর আমার মাসি এসেছে না, ফল নিয়ে এসেছে, কই গো দেখো তো, আমি এখনো দেখিও নি, সারাদিন খুবই ব্যস্ত ছিলাম আজকে। পাখাটা আসতে দে, বন্ধ কর। বাবা কি আওয়াজ পাখার। তো এই হচ্ছে ফল এনেছে, দাও দেখাচ্ছি। এই যে হ্যাঁ বার করে রাখো, এই হচ্ছে পিয়ারা। ওর মধ্যে ধরবে না, লেবু, আর হচ্ছে বেদানা, ঠিক আছে, ডালিম যাই বলো না কেন। তো হ্যাঁ, তো এই হচ্ছে মাসি নিয়ে এসেছে। আর এই যে কালকে একজন এসেছিল, তো তোমাদের বলেছিলাম, তো সে নিয়ে এসেছিল, ঠিক আছে। অনেকগুলো ফল হয়ে গেছে, আমার অনেক দিন হয়ে যাবে। কি তেতো, একদম বাজে খেতে তেতো।
বাবা এর কাছে এখান থেকে আগে পেয়ারা গুলো লাগে। না না, আগে লেবুগুলো রাখো, পেয়ারা নষ্ট হয়ে যাবে। পেয়ারাগুলো উপরে রাখো, বেদানাগুলো ওইটার মধ্যে রেখে দেয়, ওর মধ্যে রাখো। এরা কি করে এখানে? তো এই যে দেখো বেদানা ছাড়িয়ে দিয়েছি, মা এখন খাবে। আর এই হচ্ছে খোসা, এ নাও ও মা, এ নাও খেয়ে নাও সব বেদানাগুলো। আর কোনো ফল এখন কাটলাম না, শুধু বেদানাটাই খাই, কালকে একবার খাবে এখন। হ্যাঁ ওই 12টার দিকে দেবেন। তো বন্ধুরা এখন বাজে রাত 11:50, 12টা বেজে গেছে। সন্ধ্যা থেকে এত মাথা যন্ত্রণা করছে, আসলে দুপুরবেলা না একটু ঘুম পেয়েছিল, ওই 4টার সময় ভাত খেয়েছিলাম, তারপরে ঘুম পেয়েছিল, তো তারপরে আর ঘুমানো হয়নি, তোমাদের বললাম, সেই জন্য মাথাটা ধরেছিল। তোমাদের বলেছি বোধহয় একবার, না যাই হোক আবার বললাম। তো এখন আমরা ভাত খাবো, আর আমার মা এখন বসে আছে, শুয়েছিল এত সময়, সন্ধ্যা থেকে সবাই ছিল, গল্প গুজব করে কেটে গেছে, খবর টবর দেখছিলাম, দেশের যা পরিস্থিতি। আর এমন সময় আমরা মাকে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে কিছু বলতেও পারিনি এই বিষয়ে ভালো করে, মানে কি বলবো, মাকে নিয়ে এতটা ব্যস্ত ছিলাম আর কোনো দিকে কোনো খেয়াল ছিল না। হ্যাঁ হ্যাঁ, আর ব্যস্ত ছিলাম না ওই হসপিটালে চত্বর ওইসব নিয়ে। তো যাই হোক, টিভিতে আজকে সব খবর দেখছিলাম, ভীষণ বাজে অবস্থা বাইরের। তো সত্যি শাস্তি চাই, কঠিন শাস্তি চাই, শুধু ফাঁসি দিলে হবে না, ওই মেয়েটার যেমন অত্যাচার করেছে সেরকম অত্যাচার করে মারতে হবে। মানে যখনই শুনছি না, যখনই ওই মেয়েটার ঘটনা মনে পড়ছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এত মর্মান্তিক ঘটনা। তো যাই হোক, আর কি বলবো বলো, মানুষ না এরা। এর মধ্যে আবার দুটো মেয়েও রয়েছে, তাহলে ভাবো তারা কি ধরনের মেয়ে। আমরা মেয়েদের সুরক্ষার জন্য লড়াই করছি, মেয়ে হয়ে মেয়েদের সুরক্ষার জন্য লড়াই করছি, একটা মেয়ের ওপর হয়ে যাওয়া অন্যায়ের ওপর আমরা প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু দেখো এই ঘটনার পিছনে দুটো মেয়েও রয়েছে। এর থেকেই প্রমাণ হয় যে সব মেয়ে খারাপ না, যেমন সব ছেলেরাও খারাপ না। ওই ঘটনা ছেলেরা করেছে, কিন্তু ওই রকম ছেলেরা যারা আছে তারাই খারাপ, কিন্তু সব ছেলেরা খারাপ হয় না। তো কি আর বলবো, ঘটনাটা শুনলে ভাবছি আর বুকের ভেতরটা ছ্যাত করে উঠছে। কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, শাস্তি না হওয়া পর্যন্ত যেন এই আন্দোলন না থামে। আমি শুধু ভেবে পাচ্ছি না যে ওই মেয়ে দুটো কিভাবে সাহায্য করলো। কৌশিক তখন ওই মেয়েটার ছবি দেখালো একটা মেয়ের ফেসবুকে, তো মেয়েটা একদম দেখে মনে হবে কি ভদ্র সভ্য, একদম মাথা থেকে পা অবধি ঢাকা, হিজাব পরা, কিন্তু দেখো তার ভিতরে কেমন ধরনের একটা মানুষ, তার মনটা কেমন, তার ভিতরে একটা জানোয়ারের মতন রূপ, তার বাইরে থেকে প্রকাশ পায় না। তো আর কিছু বলার নেই। তো এই দেখো, এই যে প্রচুর জামা কাপড় দিদি কেচে দিয়ে গেছে হসপিটালের, প্রচুর, এখানে আর বাইরে রয়েছে সব, ঘরে একদম অবস্থা। দিদি কেচে গেছিল ওই যে হসপিটালে যেসব পড়েছিলাম না সেই সবগুলো, আর ছোট কাকি সব মেলে দিয়ে গেছে। আমার এত মাথা যন্ত্রণা করছে, আমি শুয়েছিলাম, উঠতেই পারি। ছোট কাকি কৌশিক সব দড়ি বেঁধে নিংড়ে নিংড়ে মেলে দিয়ে গেছে। আমি একটু তোমাদের দেখাবো, মা বলছিল একটু দেখা নাই, ওরা বেঁধে দিচ্ছে, আমি তোমাদের যে দেখাবো সেইটাও আমার ক্ষমতা ছিল না, আমি চুপ করে শুয়েছিলাম। আমি এখনো কিচ্ছু খাবো না রাত, আমি গিয়ে শুয়ে পড়বো, আমার ভালো লাগছে না কিছু খেতে, আর শরীরটাও ভালো লাগছে না। ডাকো মাসি ডাকো। এই দিনের যে হসপিটালে কষ্ট, শুধু থাকার কষ্ট তো না, যাওয়া আসা হাঁটা চলা, এই কষ্টর এখন এফেক্ট এখন থাকবে 1 সপ্তাহ, তারপর শরীর ভালো লাগবে। ডাক এই বুড়ে আয়। আমি বলছি আমি ভাত খাবো না, ভাত কেমন করতে, কেন খাবো না? কেন কেন মাথা কিরাম করছে, সন্ধ্যেবেলা একটা এগ রোল খেয়ে আর ভাত খাবে না? অল্প করে দুটো খাও। কেন খাবে না? ওই এগ রোলটা খেয়েছে বলেই ভাত খাচ্ছে না।
চলো মা আর আজ খেয়ে নি কত দেখা খেয়েছে তো ওর খেতে ইচ্ছা হচ্ছে, এনে দিচ্ছিস তুই। হ্যাঁ ও বলছিল, আমি বললাম কি খাবে বলো, কয়েকটা জিনিসের নাম বললাম, তা বললে এগ রোল খাবে। মেয়ে বলছে এগ রোল খাবা, মোমো খাবা, আর কি চাউমিন খাবা, কিচ্ছু খাবে না, বলছে আমার এগ রোল খেতে ইচ্ছা হচ্ছিল অনেকদিন। এই দেখো এইসব জামা কাপড় দড়ি বেঁধে, আর এই দেখো বাইরে আমাদের তো আর ছাদ নেই, ছাদের রেলিং নেই না, রেলিং ছাদের থাকতো যদি তাতে মেলা দেওয়া যেত, এই যে ঘরে আর খাওয়ার সময় শোয়ার সময় আর করতে পারে না, তাহলে আর ঘরে মেলা হতো না। দুটো ভাত দেবে না। হ্যাঁ দিচ্ছে, ঘরে মেরেছি ভালো হয়েছে, পাকা চলুক ঢুকিয়ে যাবে। তো ওই দুপুরে যা রয়েছে তাই দিয়েই খাওয়া হবে। খাওয়ার কোনো ইচ্ছা নেই আমার তো একদমই নেই, আমি খাবো না বাবা। আমাদের